বিভিন্ন কাঁচা বাজার পরিদর্শন করে দেখা গেছে রমজান উপলক্ষে কিছু সবজির দাম বেড়েছে। বিশেষ করে লেবু, কালো বেগুন, ধনেপাতা, শসা এগুলোর দাম তুলনামূলক আগের থেকে বেড়েছে। সবজির পাশাপাশি ভোজ্য তেলের দাম বেড়েছে। অনেক বিক্রেতা বলছেন তেলের দাম বৃদ্ধির পেছনে একটি সুসংগঠিত সিন্ডিকেট কাজ করছে। তেল এরা বোর্ডের রেটের থেকে 20-30 টাকা বেশি নিচ্ছে, আবার দিচ্ছেও না। অনেক জায়গায় বলতেছে অন্য অন্য মাল নিলে, আমি এক দোকানে বললো তেল আছে, সে বলতেছে অন্য মাল না নিলে আমি তেল দিব না। তাই নিয়ে ঝগড়াও করলাম আমি একজনের সাথে, দোকানদারের সাথে। এইসব বিষয়ে আপনাদের দেখা উচিত এবং এই প্রশাসনের লোকও দেখা উচিত। না, অবশ্যই। এখন কাঁচামালের কিছু অতিরিক্ত দাম আছে। পটলের দাম 120 টাকা, বেগুন 120 টাকা কিনলাম। এখন যারা সবজি করতেছে এরা কিন্তু মূল্য পাইতেছে না। এটা একটা নেটওয়ার্ক সিস্টেম। এই নেটে মনে করেন অর্ধেক খেয়াল হইতেছে। পাইকাররা ফার্স্টে কারণ বাজারে হ্যানতে আবার হেরা কিনে আনে, 4-5 হাত চেঞ্জ হইয়া সবজির বাজারও আইতে সবজির দাম অনেক হয়ে যায়। সব কিছু, খালি সবজি না, সব কিছুই মনে করেন যে নিয়ন্ত্রণ নাই বাজারে রমজান মাসে। এখন আপনার প্রশাসনের বা বর্তমান যে প্রশাসনের আপনি দোষ দিয়া লাভ কি? সরকারের মনে করেন এক দিক দিয়ে বলে, আরেক দিক দিয়ে কন্ট্রোল করতে পারে না। প্রশাসন চেষ্টা করে। এখন কি করা উচিত? এখন মনে করেন যে আপনি সিন্ডিকেট গিলা আছে না, শুধু সিন্ডিকেট গিলা কন্ট্রোল করলে সিন্ডিকেট যদি মনে করেন যে কন্ট্রোলে না নিতে পারে, তাহলে আর বাজার নিয়ন্ত্রণ করতে পারবো না।